বাংলাদেশ জুড়ে চরমে অরাজকতা, কোথাও মৌলবাদীর দাপাদাপি তো কোথাও আবার জামাত বিএনপি গোষ্ঠীর সংঘর্ষে চলছে আগুন। ঠিক এর মধ্যে বেলাগাম ভাবে বাড়ছে আবার জিনিসপত্রের দাম। ইউনূস বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে তবে আস্তে আস্তে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগও। এভাবেই কোথাও নিজেদের মধ্যেই লড়াই করে মরছে, আবার কোথাও আওয়ামী লীগের পাল্টা প্রত্যাঘাতে কুপকাত হচ্ছে বিএনপি। সব মিলিয়ে ইউনূস জমানায় নৈরাজ্য ছাড়া আর কিছুই নেই বাংলাদেশে। থমকে গিয়েছে উন্নয়নের কাজ, শাক সবজির বাজার দর আকাশ ছোঁয়া, অন্যদিকে দাম না পেয়ে সর্বশান্ত হচ্ছেন চাষিরা। আর এই পরিস্থিতিতেই ওপার বাংলা জুড়ে চরমে পৌঁছেছে ক্ষমতার লড়াই। একদিকে ইউনূস, একদিকে জামাত বিএনপি, অন্যদিকে ছাত্র আন্দোলনকারীরা ক্ষমতা দখলের জন্য শিয়াল কুকুরের মতো কামড়াকামড়ি করে চলেছে বাংলাদেশে। এই আবহেই বিএনপির গোষ্ঠী কুন্দলে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের বাগেরহাটে। নিজেরই সমর্থকদের ৮ বাড়িতে আগুন লাগিয়ে দিল বিএনপির গুন্ডা বাহিনী। অন্যদিকে হাসিনা দেশ ছাড়ার পর একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগও। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মিলল তারই প্রমাণ। পরে পরে মার না খেয়ে পাল্টা মারাও শুরু করেছে হাসিনার সমর্থকরা। শিল্পী, লেখক, বুদ্ধিজীবী এবং সেই মায়েরা বোনেরা যাদেরকে ঘরবন্দি করতে চাইছে, বোরখাবন্দি করতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর জামাতের নেতৃত্বে যে উগ্র মৌলবাদী মুসলমান শক্তি, তাদের বিরুদ্ধে মানুষ নামবে, তারা বিদ্রোহ করবে। এই অপদার্থ ফেলিয়ার জামাতের নির্দেশে চলা উগ্রবাদী ইউনূস সরকারের বিরুদ্ধে। এদিকে এত নৈরাজ্যের মধ্যেও ভারতের বিরোধিতাতেই মজে ইউনূস। এবার ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানেও আসছে না বাংলাদেশের কোনো প্রতিনিধি। আসলে সত্যিটা দেখেও দেখতে চাইছেন না ইউনূস। মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অবনতি, এই সবের মধ্যেই তার শাসনের সময় শেষ হয়ে এসেছে। ভারতের বিরুদ্ধে যতই যুদ্ধ জিগির তোলার চেষ্টা করুক না কেন মোহাম্মদ ইউনূস, গদি তাঁকে ছাড়তেই হবে। রিপাবলিক বাংলা। বালুরঘাট সীমান্ত বিএসএফকে বাধা বেজবে। সীমান্তের ওপারে থাকা ভারতীয় গ্রামকে কাঁটা তার দিয়ে বিএসএফ ঘেরার চেষ্টা করতে ফোর্স করে ওঠে ইউনূসের পোষা গুন্ডারা, আর যার জন্য থমকে যায় কাঁটা তার দেওয়ার কাজ। কেন ভারতের একের পর এক সীমান্তে বিএসএফকে বাধা দিচ্ছে বিজেপি? তাহলে কি চোরাচালান বন্ধ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধের প্রভাব গুনছে ইউনূস সরকার? শুধু মালদা নয়, কোচবিহারের পাশাপাশি বালুরঘাট সীমান্তেও অশান্তি পাকানোর ইন্ধন। বালুরঘাটের শিবরামপুরে কাঁটাতার দিতে ও রাস্তার কাজে বিএসএফকে বাধা বাংলাদেশের। ভারতীয় গ্রামকে কাঁটাতার দিয়ে বিএসএফ ঘেরার চেষ্টা করতেই গায়ে জ্বালা লাগে বিজেপির। শিবরামপুর বর্ডারে কাঁটাতারের ওই পারে ভারতীয় একটি গ্রাম রয়েছে ঠ্যান্টাপাড়া। সেই গ্রামটিকে ভারত বিএসএফ তাদের অন্তর্ভুক্ত করায় তার সেখানে তারকাটা দেওয়ার কাজ করছিল গত 2 দিন ধরে, এবং গতকালকে কিন্তু বিজিবি, বাংলাদেশের তরফ থেকে বিজিবি, তারা কিন্তু আটকে দেয় সেই কাজ, এবং সেই কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এখান থেকে প্রায় 100 মিটার দূরেও আমাদের ভারতবর্ষের কিছু ফ্যামিলি ওখানে বসবাস করে। তো বর্তমান তো ওই জায়গাতে কাজ করতে যাওয়ার পরে বাংলাদেশের যে সীমান্তরক্ষী আছে তারা বাধা দেওয়ার পরে তাদের আমাদের ভারতবর্ষের সীমান্তরক্ষী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী দুই পক্ষ মিলে মিটিং করে, কি মিটিং করে সেটা আমরা জানি না, কিন্তু তারপর থেকে কাজটা আপাতত বন্ধ আছে। আইডি কার্ড জমা করো, হ্যান করো, ত্যান করো, যাওয়া আসা অসুবিধা হচ্ছে, বেশি অসুবিধা কত লেখালেখি করবে, তা না তার কাটা হয়ে গেলে তাহলে আমরা যে নিশ্চিত থাকবো, এই হলো ব্যাপার। বিজেপির দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ভারতের নিজস্ব গ্রামেই নাকি কাঁটাতার দিতে পারবেন না বিএসএফ, যার কারণে 2 দিন যাবৎ বন্ধ এই বর্ডারের কাজ। আজ বালুরঘাট থানার আইসি তিনি এই এলাকা পরিদর্শন করেন, এলাকার মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয় খতিয়ে দেখেন, এবং পাশাপাশি বিএসএফের সঙ্গে কথা বলেন। এরিয়ার ওদের জানা হচ্ছে ওদের সীমানার থাকে, আমাদের যে সীমানার থাকে 100 মিটারের বেশি করতে হবে।
100 মিটার ছেড়ে তারপর হ্যাঁ করতে হবে। তো গ্রামটাতে কি সমস্যা হয়? সমস্যা তো হয় মানে কি অত্যাচার হয়, মানে ওই দিক থেকে বাংলাদেশের অত্যাচার হয়। তার কাটা দিলে সুবিধা হবে? হ্যাঁ তার কাটা দিলে সুবিধা হবে না। এমনি খোলা থাকলে আপনাদের কি সমস্যা হচ্ছিল? সমস্যা অন্য কিছু না, ওই যে মানে আমাদের যাওয়া আসা তবু মানে ওই প্রবলেমটা হচ্ছে ওই পাড়াতে যাতে আসতে সবসময় আমাদেরকে আধার কার্ড কি ভোটার ফটো জমা দিয়ে যেতে হয় ওই পাড়াতে। আমাদের ইন্ডিয়াতে যাব তাও আমাদেরকে প্রবলেম হচ্ছে। শুনলেন তো কেমন কাঁটাতার দেওয়ারই পক্ষপাতী সীমান্তের ভারতীয় বাসিন্দারা। কিন্তু বিএসএফ এর উদ্যোগে সমস্যা হচ্ছে বিজিবি। শুধু বালুরঘাট ব্লক না, কুমারগঞ্জের বিভিন্ন এলাকায় এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিএসএফ এবং বিজিবির মধ্যে মিটিংও হয়েছে। আগামী 20 তারিখ শিবরামপুরে বিজিবি বিএসএফ এর বৈঠকের সম্ভাবনা। সেই বৈঠকের পর কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয় কিনা সেদিকেই নজর সকলের। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।